মেগাস্টার শাকিব খানের নামে ৩-৪ কোটি টাকা টিবিল কালেকশন হয়ে যায় সিনেমা হল থেকে। আরে ভাই, এটা আমি বলতেছি না, এই কথাটা বলতেছেন প্রিয়তমা মুভির প্রযোজক, রাজকুমার মুভির প্রযোজক আদনান আরশাদ ভাই। উনি কিন্তু গতকালকেই এই কথাটা বলেন ডাইরেক্ট যে মেগাস্টার শাকিব খানের যে মুভি বা সিঙ্গেল স্ক্রিনে ওনার যে চাহিদা, সেই ক্ষেত্রে ৩-৪ কোটি টাকা ওনার মুভি রিলিজ দেওয়ার আগেই টিবিল কালেকশন হয়ে যায়। তো একটাবার চিন্তা করে দেখেন, মানে স্টার সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, বসুন্ধরা সিটি বা যাই বলেন, এগুলোর আসলে মেগাস্টার শাকিব খানের দরকার নাই। তো আরশাদ আদনান ভাই কিন্তু এখন ডাইরেক্ট বলতেছে যে মেগাস্টার শাকিব খানের যে ক্রেজ বা ওনার যে একটা পরিমাণ চাহিদা থাকে সিঙ্গেল স্ক্রিনে, সেইখান থেকে মানে মুভি রিলিজ দেওয়ার আগে যে টিবিল কালেকশনটা হয় সেটা ৩-৪ কোটি টাকার মতো টিবিল কালেকশন হয়ে যায়। তো চিন্তা করে দেখেন, অন্য হিরোদের মুভি মানে মানে সিনেমা হলে চালিয়েও তারা ১ থেকে ১.৫ কোটি ২ কোটি টাকা ইনকাম করে, যেখানে মেগাস্টার শাকিব খানের মুভি সিনেমা হলে পৌঁছানোর আগেই প্রায় ৩ থেকে ৪ কোটি টাকা টিবিল কালেকশন হয়ে যায়। তো কি বললেন আরশাদ আদনান ভাই, আমি আপনাদেরকে হুবহু পরে শোনাচ্ছি। সাকিবিয়ান ভাই ও বোনেরা ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাই দেখা উচিত মেগাস্টার শাকিব খানের চাহিদা আসলে মার্কেটে কতটুকু। মুভি রিলিজ দেওয়ার আগে, সিনেমা হলে যাওয়ার আগেই শাকিব খানের ৩-৪ কোটি টাকা পকেটে এসে পড়ে। তো আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি। আমাদের ইন্ডাস্ট্রি, বিশেষ করে সিঙ্গেল স্ক্রিন, এখনও শাকিব খান নির্ভর। তার নামেই সিঙ্গেল স্ক্রিনে ৩-৪ কোটি টাকা টিবিল কালেকশন হয়। এখন সে সিঙ্গেল স্ক্রিনের রাজা। প্রতি ঈদে শাকিব খানের সিনেমার জন্য সবাই অপেক্ষা করে থাকে। মানে সিঙ্গেল স্ক্রিনের রাজা হলেন মেগাস্টার শাকিব খান। এটা কিন্তু এবারও প্রমাণ হয়েছে। চিন্তা করে দেখেন, এবার কিন্তু মেগাস্টার শাকিব খানের প্রিন্স ছাড়া অন্য কোনো মুভি একটু সিঙ্গেল স্ক্রিন পায় নাই। তারা যদিও একটা দুইটা করে পাইছে, তারা চিন্তা করছে একটা দুইটা সিনেমা হলে যদি আমরা আমাদের মুভি রিলিজ দিই তাহলে এটা আমাদের মান সম্মান যাবে। তো তারা চিন্তা করছে ভাই থাক, আমরা পরেই মানে প্রিন্স মুভিটা চলুক ১-১.৫ মাস, তারপরে আমরা আমাদের মুভিটা মানে ভালো সিনেমা হল নিয়ে আসলে আমরা চালাবো। তো এটাও তাদের একটা মানে ভালো চিন্তা ভাবনা, কারণ এখন একটা বা দুইটা সিনেমা হলে চালিয়ে তারা কি করতো। তো যাই হোক, আমিও আদনান আরশাদ ভাইয়ের সঙ্গে একমত। আমিও মনে করি মেগাস্টার শাকিব খান হলেন সিঙ্গেল স্ক্রিনের রাজা। উনি যতদিন আসলে আছে সিঙ্গেল স্ক্রিনে কেউ ওনার ধারে কাছেও যেতে পারবে না। আর যেটা বললো যে ওনার মুভি হল পর্যন্ত যাওয়ার আগে ৩-৪ কোটি টাকা আসলে টিবিল কালেকশন করে ফেলে, এটা আসলে অন্য হিরো দ্বারা বর্তমানে সম্ভব না, ভবিষ্যতে সম্ভব হবে কিনা সেটা আসলে সময় বলে দেবে। তো সাকিবিয়ান ভাই বোনেরা, এই যে আরশাদ আদনান ভাই মেগাস্টার শাকিব খানকে সিঙ্গেল স্ক্রিনের রাজা বললো, এবং উনি যে বললো যে মেগাস্টার শাকিব খান মানে এমন একজন হিরো যার টিবিল কালেকশন হয়ে যায় ৩ থেকে ৪ কোটি টাকা। তো এই কথাগুলো শুনে তোমাদের কতটা ভালো লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাইবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা।